Hello everyone, Assalamu alaikum. Welcome to my page and welcome to my channel Natural Beauty Care with me. আসলে আপনাদের সাথে প্রতিদিন কিছু নতুন নতুন জিনিস আমি শেয়ার করি, নতুন নতুন ঘরোয়া টিপস, নতুন নতুন ন্যাচারাল জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। দেখা যায় আমার একটা লং টাইম গ্যাপ পড়ে গেছে, আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চাইলেও পারিনি বিভিন্ন সময়ে স্বল্পতার কারণে, অথবা অনেক ঝামেলা হয়, শারীরিক অসুস্থতা থাকতে পারে, বিভিন্ন কারণেই এগুলো হয়ে ওঠেনি। সো এই তো আজকে একটু ভালো লাগলো সেজন্য আসলাম আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। যদিও এটা আপনারা অনেকেই জানেন, তারপরেও আমার কেন জানি মনে হলো না বললেই নয়। এই যে আপনি আমার ভিডিওতে যে দেখতে পাচ্ছেন, আমি একটা আদা নিয়ে এসেছি। আসলে আমি আজকে আপনাকে আদা সম্পর্কে কিছু একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এসেছি। দেখা যায় এই যে আজকে 20 রমজান, রমজান মাসের অলরেডি 20 দিন হয়ে গেছে। আমরা প্রতিদিনই রোজা রেখে ভাজা পোড়া তেল চর্বি জাতীয় সকল ধরনের অস্বাস্থ্যকর খাবারগুলো খেয়ে থাকি। আর এই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের গ্যাস, আমাদের পেটের সমস্যা, পেটের জ্বলা, পেটে একটা ভার ভাব, বমি হওয়া, দেখা যায় গ্যাসের সমস্যাটাই একটু বেশি হয়। আর আমরা দেখা যায় যে ভাজা পোড়া ছাড়া ইফতারিতে আসলে কি খাবো করে আমাদের আসলে জমে ওঠে না ইফতারিটা যদিও। সো এই তো আমি এই জন্য আজকে আপনাদের সাথে আদার গুণাগুণ সম্পর্কে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন। দেখা যায় যে আমরা রমজান মাসে অনেকেই খাই ভাজা পোড়া তেলের খাবার দাবার খেয়ে থাকি। এই তেলের খাবার দাবার খাওয়ার ফলে আমাদের গ্যাসের সমস্যা তো হয়েই যায়। আপনারা প্রতিদিন ইফতারিতে চাইলে আপনাদের মানে এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ভাজা পোড়া অবশ্যই অ্যাভয়েড করে চলুন, যতটা পারুন স্বাস্থ্যকর খাবার খান। ফলমূল, দেখা যায় চিড়ার শরবত, দেখা যায় যে আপনার ভালো কিছু খাবার দাবার, ফলের যে সালাদ পাওয়া যায় বা অন্য ধরনের খাবার যেগুলো আপনাদের আসলে ভালো ভালো ডেজার্ট আইটেম আছে, সেগুলো আপনারা খেতে পারেন। ওগুলো আপনাদের দেখা যায় যে পেটের জ্বালা পোড়া ভাবটা কমিয়ে দেবে এবং আপনার অস্বস্তিটা কমিয়ে দেবে। এরপরে আপনার যদি পেটে কখনো সমস্যা দেখা দেয়, পেট জ্বলায়, রোজা করার পরে আপনি নামাজের পরে ক্লান্ত, পেটে ব্যথা, অন্য কিছু আর খেতে পারছেন না, তখন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আদা আপনারা ভালো করে ছিলে পরিষ্কার করে এই আদাকে আপনি কুচি করে কেটে লবণ দিয়ে শুধু চাবিয়ে খাবেন, অথবা যারা এটা না পারবেন একটু ঝাঁঝ, তারা দেখা যায় গরম পানি দিয়ে আদাকে ছেঁচে ভালো করে একদম কড়া করে জাল দিয়ে সেটা আপনারা খেতে পারেন। এই দুটোই আপনার পেটের সকল সমস্যাকে একদম নিমেষেই দূর করে দিবে। সো এই আপনারা যে আদাটাকে আপনার অ্যাভয়েড করছেন, এই আদাটাকে রোজার মাসে আপনি রাখতে পারেন। দেখা যায় আপনি চিড়ামুড়ির ভিতরে আদা দিয়ে খেতে পারেন। আদাটা আপনার খালি চাবিয়ে খাওয়াটা সব থেকে উপকারী। সো এই যে রমজান মাসে আপনাদের যে এই যে অস্বস্তিতে পড়তে হয়, পেটে ব্যথা, পেটের জ্বালা পোড়া, সব কিছু সকল সমস্যার সমাধানের জন্য আদাটাকে আপনারা আপনাদের মেডিসিনের পরিবর্তে খাবেন। যেহেতু মেডিসিনটাও আপনার কিন্তু শরীরের জন্য খুব বেশি একটা উপকারী এমন না, মেডিসিনেও আপনাদের খুব বেশি একটা ইফেক্টেবল হয় না। মেডিসিনটাও আপনারা যত কম খেয়ে পারেন, কিডনির সমস্যা হয়, বিভিন্ন ধরনের পাকস্থলীতে সমস্যা হয়। সো যদি ঘরোয়াভাবে আপনি সুস্থ থাকতে চান, তাহলে আদার বিকল্প কোনো কিছুই না। আপনি গ্যাসের সমস্যাটাকে একদম নিমেষেই সমাধান করে দিতে পারবেন এই আদা দিয়ে। তো এই তো আমার এরকম ছোট ছোট ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং নতুন কিছু জানার চেষ্টা করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।